সেকুলারিজম মানেই হলো ইসলামকে কোণঠাসা করা, আর আমরা জীবিত থাকতে ইসলামকে কোণঠাসা হতে দেব না। আলো জ্বালাবোই জ্বালাবো, কারণ আলো না জ্বালি অন্ধকার দূর করতে পারবো না। এজন্য নিয়ত করে ফেলেন, যতদিন জীবিত আছি, আমাদের ভেতরে প্রাণ আছে, প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন ইসলামকে বিজয় করার জন্য আমাদের মেহনত, আমাদের মুজাহাদা, আমাদের জিহাদ, আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব চলবেই চলবে। প্রয়োজনে এই কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে, জীবিত থাকতে এই কল্লা নত হবে আকাশ হাতে। এই দেশের জন্য সবচেয়ে বড় জাহেলিয়াত আমি মনে করি সেকুলারিজমকে। কেন জানেন? ওই যে বলে এসেছি, নাস্তিকতা এই জমিনে সফল হতে পারবে না, পারেও নাই। বরঞ্চ সাধারণ জনতা, হুজুর জাতীয় লাগবে না, সাধারণ জনতাই ওদেরকে দৌড়ানি দেবে, ওদেরকে বিদায় করবে। কিন্তু এই সেকুলারিজমের সামনে অধিকাংশ মুসলমান নিজের ঈমানকে দুর্বল করে ফেলেছে। এক বাক্যে মনে রাখবেন, সেকুলারিজমই বলেন আর এর ভুলভাল বাংলা অনুবাদ যেটা করে বাঙালি মূর্খরা, ধর্মনিরপেক্ষতাবাদ সংবিধানে আছে ধর্মনিরপেক্ষতাবাদ, এটা সহি অনুবাদ না। তাও যদি মানি, এই ধর্মনিরপেক্ষতাবাদ কুফর। কেন জানেন? ধর্মনিরপেক্ষতাবাদ মানেই হলো ইসলামকে কোণঠাসা করা। রাজনীতিতে ইসলাম চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচার আচারে চলবে না, আইন কানুনে চলবে না, পার্লামেন্টে চলবে না, কোর্ট কাচারিতে চলবে না, বিধান সংবিধানে চলবে না, আর শিক্ষানীতিতে চলবে না, রাষ্ট্রনীতিতে চলবে না, পররাষ্ট্রনীতিতে চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, বিনোদনে চলবে না। তো চলবে না তোমার মাথায়? সব জায়গায় ইসলাম চলবে না তো চলবে কি? যেখানে আল্লাহর দিন চলবে না সেখানে অত শয়তানের দিন চলবে, যেখানে আলো জ্বলবে না সেখানে অন্ধকার ঢুকবে। সুতরাং ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জন দিলেন, আরে নরধম মুসলমান, মৃত্যুর ভয়ে কাঁদে না রে, আমি তো কাঁদছি এ চিন্তার কারণে একটা মাত্র প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারছি। এই উসিলে আল্লাহকে আমারে মাফ করবে। হ্যাঁ, আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এত সামান্য পুঁজি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে, বড় ভয় হচ্ছে, বড় টেনশন হচ্ছে। এজন্য চোখের পানি ধরে রাখতে পারছে না, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। খুবৈব রাদিয়াল্লাহু আনহুকে শুলিতে চড়িয়ে শহীদ করবেন, শেষ সময়ও ঠান্ডা মাথায় কবিতা আবৃত্তি করছে, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসাল শিলবিল মুমাজ্জাই। আল্লাহর জন্য যখন আমার জান কুরবান হচ্ছে, আমি মুসলমান হিসেবে যখন মরতে পারছি, শহীদ হতে পারছি, আমার কোনো পরোয়া নাই আমাকে যে মারা হবে, এরপর আমার লাশ কোথায় ফেলে রাখা হবে, কোনো পরোয়া নাই। কারণ আল্লাহর জন্য যখন জান কুরবান হচ্ছে, আল্লাহ আমার টুকরা টুকরা অঙ্গের ভেতরে বরকতের বাড়িধারা নাজিল করে দেবে। খায়বরের যুদ্ধের পর আল্লাহ রাসূল গনিমত ভাগ করছেন, সব যোদ্ধাকেই তো গনিমত দেওয়া হবে। এর মধ্যে এক বেদুইন আছে, বেদুইন মরুভূমিতে থাকে, মরুচারে জীবন যাপন করে। গনিমত ভাগের সময় সে ছিল না, পরে আসলো। নবী বললেন, এই যে এটা তোমার ভাগের সম্পদ, যাও নিয়ে যাও। সবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলেন এগুলো? আলা হাযা ইত্তাবাতুকা, আমি কি মালের জন্য, মালের উপর আপনার অনুসারী হয়েছে নাকি? এটা দিয়ে আমি কি করবো? আল্লাহ রাসূল বলেন, আচ্ছা কি জন্য তুমি এসেছো? বললে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এসেছি এজন্য, এই যে আমার গলার মাঝে এই জায়গাটা, এখানে জালেমের একটা তীর এসে বিদ্ধ হবে, আমি ছটফট করতে করতে শহীদ হব। কিয়ামতের দিন যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, রব্বুল আলামিন তখন এটা দেখে আমাকে মাফ করে দিবেন, আমাকে জান্নাত দিয়ে দিবেন। এই কথা তিনি বললেন। কিছুক্ষণ পর আবার লড়াই শুরু হলো। লড়াইয়ের ময়দানে নেমে গেলেন। আল্লাহর কি কুদরত! যুদ্ধ শেষে সব শহীদের লাশ একসাথে যখন রাখা হলো, দেখা গেল গলার ঠিক যেই জায়গা দেখিয়েছিল ওই জায়গা বরাবরই তীরবিদ্ধ হয়ে শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করতে পেরেছিল। ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহ নামে কসম করে যখন কোনো কথা বলে, আল্লাহ তাদের কসমের লাজ রক্ষা করে। সুতরাং আমাদের সবাইকে কয়েকটা বিষয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এক নম্বর হলো আমাদের জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসতে হবে।
এই মৃত্যু যতদিন আসবে না, রবের সঙ্গে আমাদের যে পর্দা পড়ে আছে, পর্দা সরবে না। পর্দা সরতে দেরি, রবের সাথে মিলিত হতে দেরি হবে না। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন। যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার চেহারাটা দেখতে বড় অপছন্দ করেন। আমরা আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করি, তোমার দ্বীনের পথে জান কোরবান করতে পারাকে নিজেদের জন্য গর্বের বিষয় মনে করি। আছেই কি, সবচাইতে দামি সম্পদ তো আমার কাছে আমার জানটা, সেটাই ওয়াকফ করে দিলাম, সেটাই বিক্রি করে দিলাম তোমার নামে। তুমি যদি ডাক দাও, আসতে দেরি করবো না মোটেও, এক মুহূর্তের পরেও। হানজালা রাদিয়াল্লাহু আনহু, গোসল ফরজ, এমন সময় মদিনার অলিতে গলিতে আওয়াজ আসছে, ইয়া খাইরাল্লাহিল কবি ইলা থাওয়াবিল্লাহিল গবি হাইয়া আলাল জিহাদ। আল্লাহর ঘোড়সওয়াররা কোথায় আছো, জলদি ঘোড়ায় চড়ো আর জান্নাতের দিকে ধাবিত হতে থাকো। এই সংবাদ শোনার পরে, এই আওয়াজ আসার পরে আর কি হানজালা বসে থাকতে পারে? আরে যেখানে সাহাবীদের হালত এমন, খেজুর খাচ্ছিলেন, ওই খেজুর খেতে কয় মিনিটে বা লাগবে, অতটুকু দেরিও করেন নাই। খেজুর ছুঁড়ে ফেলে তরবারি নিয়ে বের হয়ে গিয়েছেন ময়দানে, আর ফিরেন নাই, শহীদ হয়েছেন সেখানে। আরে যেখানে সামনে একজন পড়েছে, বলছে ভাই আমার জলদি সরো, উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। যেখানে ছটফট এত বেশি, আরে এখনো বয়স হয় নাই, সেই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু চান্স দেন না আপনার বাহিনীর ভেতরে। রাসূল বলে, আরে তোমার বয়স হয় নাই, তোমাকে কেন নেব, আগে প্রাপ্তবয়স্ক হও, বড় লাগবে না, এমনি নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ না না, অতদিন বাঁচবো কি বাঁচবো না কে জানে, সুতরাং আমাকে এখনই নিতে হবে। আচ্ছা তুমি বাচ্চা মানুষ, তোমারে নিয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ যদিও দেখতে ছোট, কিন্তু শক্তি আল্লাহ আমারে ভালোই দিয়েছে। ওই যে আমাদের এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন, ওকে একটু আমার সঙ্গে কুস্তি খেলার সুযোগ দেন না, দেখবেন শক্তিতে ওকে হারিয়ে ফেলেছি। সুতরাং বয়স দিয়ে কি হবে, ময়দানে তো শক্তি লাগবে। এবার আল্লাহ রাসূল বললেন, আচ্ছা তাহলে লড়াই হোক, কুস্তি হোক। এবার দুইজনকে সামনাসামনি দাঁড় করানো হয়েছে। তো কুস্তি করার আগে তো একটু বুকটুক মিলিয়ে নেয়, যে একটু পরে তোমার ধপাস করে ফেলবো, আগে একটু মহব্বত করে নেই। এবার সেই ছোট সাহাবী বড় ছেলেটার কানে গিয়ে বলে, আরে ভাই আল্লাহ নবী তো তোমাকে কবুল করে নিয়েছে, নবী একবার যাকে অ্যাকসেপ্ট করে তাকে রিজেক্ট করে না। তোমার তো জান্নাতে যাওয়ার পথ খুলে গেছে, একটাবার স্যাক্রিফাইস করো না আল্লাহর জন্য। আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ছুটবো যে রবের জান্নাতের পথে। একবার ছোট হও, ইচ্ছাকৃত ভাবে হারো, নবী তোমারে ফিরাবে না, কিন্তু আমাকে অনুমতি দিয়ে দেবে। লড়াই শুরু হলো, বড় সাহাবী ইচ্ছাকৃত ভাবে হেরে গেল। সবাই ভাবলো ছোটটা শক্তিতে হারিয়েছে, আসলে শক্তিতে হারায় নাই, বড়টা স্যাক্রিফাইস করেছে। এরপর উভয় একসাথে ময়দানে গিয়েছে। আরে ছটফটানি তো এত বেশি, কোলের বাচ্চাও নিয়ে হাজির রাসূলের সামনে। ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটাকে নিয়ে যান না যুদ্ধের ময়দানে। আরে বাচ্চা নিয়ে কি হবে? ইয়া রাসূলুল্লাহ বুঝি বাচ্চা লড়াই করতে পারে না, কিন্তু কি করব বলেন, যারা বড় ছিল তাদেরকে তো আগেই পাঠিয়েছি, কেউ ফিরে আসে নাই, শহীদ হয়েছে। যা ছিল তা নিয়ে হাজির হলাম। আমি নারী, আমাকে তো আর নেবেন না, এই বাচ্চাটাকে অন্তত নিয়ে যান, কোন সাহাবীর কাছে দিয়ে রাখেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আর কিছু পারুক বা না পারুক, ওই সাহাবী আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার প্রাণের বিনিময়ে আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার বাচ্চা জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। এমনকি যেদিন হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন, তার আগের রাতে তার স্ত্রী স্বপ্নে দেখলেন চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে, তার স্বামী হানজালা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে, এর পরপরই আবার সে আসমানের দরজা লাগিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে তিনি বুঝে ফেললেন আজকে সম্ভবত আমার স্বামীর শেষ দিন, আজই তার শেষ বিদায় হবে, আর তিনি সবুজ পাখি হয়ে উড়ে যাবেন জান্নাতে। ফজরের আগেই এই স্বপ্ন দেখা শেষ। হানজালা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজও গেলেন, নবীর পেছনে নামাজ আদায় করলেন। এই যে তার উপর গোসল ফরজ ছিল, এর মানে এটা না যে রাতের বেলায় ফরজ হয়েছিল, আল্লাহর বান্দা ফজরও পড়ে নাই, তার আগে ময়দানে চলে গিয়েছিল, এটা তো কল্পনা করা সম্ভব না। তিনি আল্লাহ নবীর পেছনে ফজর আদায় করেছিলেন। এরপর যখন ঘরে আসলেন, স্ত্রী তো জানেন, যদিও স্বামীকে বলছেন না, স্ত্রী তো জানেন যে স্বামী মনে হয় আর ফিরবেন না, স্বপ্ন যেটা দেখেছেন এর ব্যাখ্যা তিনি এটাই করে নিয়েছেন। তো এখন স্বামীকে শেষবারের মতো বিদায় দিবেন, এজন্য স্বামীর সাথে আবার কিছুক্ষণ শয্যা গ্রহণ করলেন। ওই সময় হানজালা রাদিয়াল্লাহু আনহুর উপর গোসল ফরজ হলো। তিনি যখন ময়দানে গেলেন, যাওয়ার সময় স্ত্রী তাকে বলে দিয়েছিলেন, প্রথমে ডাকলেন একবার, স্বামী আমার
তাকায় না। আবার ডাকলেন, স্বামী আমার, তাকায় না। আবার ডাকলেন, স্বামী আমার, তাকায় না। তৃতীয়বার বলল, তোমার যা বলার বলে ফেলো, আমি আর ফিরছি না। তুমি যতই ডাকো তোমার ডাককে পিছু টানের কারণ হিসাবে নিচ্ছি না। স্ত্রী বলছে, আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকছি না, এটা বলার জন্য ডাকছি, হিম্মত রাখবেন, মজবুত ভাবে লড়াই করবেন, আমাদের মিলন হবে ইনশাআল্লাহ জান্নাতে। যা বলেছেন তাই হলো। অবশেষে শহীদ হলেন। ফেরেশতারা তারে গোসল দিয়ে আনলো। নামই বলা হয় হানজালা গাসিলুল মালাইকা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একবার বাহিনী নিয়ে গেলেন খ্রিস্টানদের বিরুদ্ধে, বিশাল বাহিনী খ্রিস্টানদের, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। খ্রিস্টানদের সেনাপতি খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে নিয়ে টিটকারি মেরে বলছে, ডাকাতি করো নাকি তোমরা ডাকাত? এই কয়জন নিয়ে এসেছো? এত বিশাল প্রশিক্ষিত ফোর্সের মোকাবেলা করবো বলে? সংখ্যা দেখেই তারা মুগ্ধ হয়েছে। যেমন আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের অবস্থা, ওরা ভাবে সব সংখ্যাই তো ওদের, সুতরাং বাঙালি মুসলমান কি বা করিতে পারিবে। কিন্তু পাগলরা জানে না, যারা গরুর মুতার গোবর খেয়ে মাথা নষ্ট করেছে, আরে তারা কেমনে লড়াই করবে গরুর গোশত খানেওয়ালা দুধ পান করনেওয়ালাদের সাথে? লড়াইয়ের দেখেছেটা কি? বাঙালির দেহটা ছোটখাটো হতে পারে, গায়ের রং কালো হতে পারে, আরে দেখতে বড় অলস, বড় অসহায় মনে হতে পারে, তো গোটা দুনিয়া বাঙালিরে চেনে। যেই দেশে একবার গিয়েছে ওই দেশে পুরো বাংলাদেশটারে ভালো মতো একেবারে ব্র্যান্ড বানিয়ে আসতে পেরেছে। তো দেখতে ছোট হলে কি হবে, একটা মাথা আছে, আর এই মাথায় আল্লাহ এমন কিছু বুদ্ধি দিয়ে দিয়েছে, ওই বুদ্ধির সামনে কিসের হিন্দুত্ববাদী আর কিসের নাস্তিক্যবাদী, আরে কেউ দাঁড়াতেই পারবে না ইনশাআল্লাহ সামনে এসে। দূর থেকে বহু কিছু বলা যায়, সামনে এসে দেখো না বাংলাদেশে খেলা হবে বলে কত লোক ডাক দেয়, যখন খেলা শুরু হয়ে যায় আর কোথাও খুঁজে পাওয়া যায় না। গিয়ে দেখা যায় খাজা সুলতান সেই মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ মাজারে গিয়ে বসে আছে। কিরে ভাই, অথবা সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিনের সেখানে গিয়ে দিল্লিতে এই নিজামুদ্দিনে গিয়ে বসে আছে, অথচ নারায়ণগঞ্জে বসে যখন খেলা হবে ডাক দিয়েছে, তখন বলে নাই খেলা হওয়ার আগেই দরবারের উদ্দেশ্যে আমার গাড়ি কিন্তু ছুটবে। এই অবস্থা সবাই জানে যে এখানে খেলা হবে বলে বহুত হুঙ্কার দিতে পারে। তো যার সাথে আল্লাহ আছে তার বিরুদ্ধে খেলবেটা কিভাবে? মান আদা লি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। সেই হাদিসে কুদসিতে আল্লাহ জানিয়েছেন যে আমার কোন ওলির বিরুদ্ধে দুশমনী পোষণ করবে, আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম তার বিপক্ষে। এই যুদ্ধ ইসলাম ভার্সেস হিন্দুত্ববাদের না, এই যুদ্ধ ইসলাম ভার্সেস জায়নিজমের না, এই যুদ্ধ ইসলাম ভার্সেস ওয়ার্ল্ড অর্ডারের না, এই যুদ্ধ ইসলাম ভার্সেস এই দাজ্জাল শক্তির সাথে না, এই যুদ্ধ আল্লাহ ভার্সেস তাগুত শক্তির সাথে। সুতরাং এই যুদ্ধে আল্লাহর জয় অনিবার্য হয়ে গিয়েছে। আগে হারাতে চাইলে আল্লাহরে হারাতে হবে, কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে, না হলে পারবে না কখনোই হারাতে। তো খালিদ বিন ওয়ালিদ বললেন, দেখতে কম মনে হলে কি হবে, তোমাদের সাথীরা ময়দানে আসবে বাঁচার জন্য, আমার প্রতিটা মুজাহিদ ভাই ময়দানে নামবে শাহাদাতের সুধা পান করার জন্য। সুতরাং দেখতে কম বলেই আত্মমুগ্ধ হয়েও না, একবার লেগেই দেখো আরে আমাদের সাথীদের সাথে কিভাবে তোমাদের নাকানি চুবানি পেতে হয়। এক নম্বর কাজ, শাহাদাতের মহব্বত দিলে ঢুকান। নারীর মহব্বত দিয়ে তো দিলটা ভরা, গানের মহব্বত দিয়ে তো দিলটা ভরা, গিবতের মহব্বত দিয়ে তো দিলটা ভরা, দুনিয়াদারির মহব্বত দিয়ে তো দিলটা ভরা। এবার দিলের মধ্যে শাহাদাতের মহব্বত ঢুকান, জান্নাতের মহব্বত ঢুকান, হুরের মহব্বত ঢুকান, সালসাবিল জমজবিলের মহব্বত ঢুকান, রবের দিদারের মহব্বত ঢুকান। ইনশাআল্লাহ পৃথিবীর কেউ দমিয়ে রাখতে পারবে না। আর দুই নম্বর, আমি আগে শুরুতে ওই যে মাঝে বলেছিলাম যে নাস্তিকতা নিয়ে আমি চিন্তিত না, কিন্তু আমি বাংলাদেশে সেকুলারিজম নিয়ে চিন্তিত। এই দেশের জন্য সবচেয়ে বড় জাহেলিয়ত আমি মনে করি সেকুলারিজমকে। কেন জানেন? ওই যে বলে এসেছি, নাস্তিকতা এই জমিনে সফল হতে পারবে না, পারেও নাই। বরঞ্চ সাধারণ জনতা, হুজুর জাতীয় লাগবে না, সাধারণ জনতাই ওদেরকে দৌড়ানি দেবে, ওদেরকে বিদায় করবে। কিন্তু এই সেকুলারিজমের সামনে অধিকাংশ মুসলমান নিজের ঈমানকে দুর্বল করে ফেলেছে। এক বাক্যে মনে রাখবেন, সেকুলারিজমই বলেন আর এর ভুলভাল বাংলা অনুবাদ যেটা করে বাঙালি মূর্খরা, ধর্মনিরপেক্ষতাবাদ সংবিধানে আছে ধর্মনিরপেক্ষতাবাদ, এটা সহি অনুবাদ না। তাও যদি মানি, এই ধর্মনিরপেক্ষতাবাদ কুফুর। কেন জানেন? ধর্মনিরপেক্ষতাবাদ মানেই হলো ইসলামকে কোণঠাসা করা। রাজনীতিতে ইসলাম চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচার আচারে চলবে না, আইন কানুনে চলবে না, পার্লামেন্টে চলবে না, কোর্ট কাচারিতে চলবে না, বিধান সংবিধানে চলবে না, আর শিক্ষানীতিতে চলবে
চলবে না, রাষ্ট্রনীতিতে চলবে না, পররাষ্ট্রনীতিতে চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, বিনোদনে চলবে না, তো চলবে না তোমার মাথায়। সব জায়গায় ইসলাম চলবে না তো চলবে কি? যেখানে আল্লাহর দিন চলবে না সেখানে অটো শয়তানের দিন চলবে, যেখানে আলো জ্বলবে না সেখানে অন্ধকার ঢুকবে। সুতরাং সেকুলারিজম মানেই হলো ইসলামকে কোণঠাসা করা, আর আমরা জীবিত থাকতে ইসলামকে কোণঠাসা হতে দেব না। আলো জ্বালাবোই জ্বালাবো, কারণ আলো না জ্বালিয়ে অন্ধকার দূর করতে পারবো না। এজন্য নিয়ত করে ফেলেন, যতদিন জীবিত আছি, আমাদের ভেতরে প্রাণ আছে, প্রাণ স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন ইসলামকে বিজয় করার জন্য আমাদের মেহনত, আমাদের মুজাহাদা, আমাদের জিহাদ, আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব চলবেই চলবে। প্রয়োজনে এই কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে, কিন্তু জীবিত থাকতে এই কল্লা নত হবে আকাশ হাতে। কোটিপতি হয়ে ফুটোপতির সামনে হাত পাতার অর্থ হয় না। ওরা হাত পাততে পারে আমাদের কাছে, আমরা পারবো কোন দুঃখে? হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম মূলত কিন্তু অরাজনৈতিক, আর হিন্দুত্ববাদ হলো রাজনৈতিক। দুইটা এবার মিলে তালগোল পাকায় ফেলেন না। এখন হিন্দুত্ববাদীরা যে স্বপ্ন দেখে আর যেগুলোটা ছড়ায় এটা আলাদা, কিন্তু হিন্দু ধর্ম বলতে যেটা আছে, তারা যদি কখনো হিন্দু রাষ্ট্র গঠন করেও, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যে চ্যালেঞ্জ কিয়ামতের আগে কেউ খণ্ডন করতে পারবে না, ওরা তাদের ধর্মগ্রন্থগুলো থেকে একটা রাষ্ট্রের সবগুলো অর্গান কিভাবে পরিচালিত হয় এর মূলনীতি কিয়ামত পর্যন্ত বের করে এনে দেখিয়ে তার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। আধুনিক খ্রিস্টবাদ, এখন খ্রিস্ট ধর্মের নামে যা চলে, ওরা সবাই মিলে, ওদের যতগুলো দল আছে, প্রোটেস্ট্যান্ট বলেন, ক্যাথলিক বলেন, আর হাবি জাবি যা আছে, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েও ওদের ধর্মের মূল উৎস থেকে আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে এর মূলনীতিগুলো বের করে দেখাতে পারবে না। একই কথা ইহুদিদের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ একমাত্র ইসলামে এমন যে কোন লাইনে অপূর্ণতা আছে এটা কেউ কোনোদিন প্রমাণ করে দেখাতে পারে নাই, পারবেও না। কেন? কারণ ইসলামের মেয়াদ হলো কিয়ামত পর্যন্ত। দুনিয়া হয়েছে আধুনিক আর ইসলাম হলো সর্বাধুনিক। দুনিয়া হয়েছে আধুনিক, ইসলাম হলো সর্বাধুনিক। বাংলাদেশে আমরা যখন ইসলাম বিজয়ের কথা বলি না, আমাদের এই মূর্খ ধর্মনিরপেক্ষ তাদের দালালগুলো কি বলে জানেন? কেন ইসলামরে স্পেস দিলে অন্যদের স্পেস দেওয়া লাগবে না? আমরা তো বৈষম্য করতে পারবো না। পয়েন্ট বোঝেন, আমরা ইসলামকে বিজয় করার কথা বলি না কি বলি না? কে আমি একা বলি না, আপনারা সবাই বলেন, সবাই বলেন, সবাই কামনা করেন। বিগত 16 বছর যারা বলেন নাই তারাও বলবেন, সবাই বলবেন ইনশাআল্লাহ। ইসলামকে বিজয় করার কথা বললেই ক্ষমতাসীন অনেক চাটুকার, অনেক দালাল, অনেক এজেন্ট তারা বলে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। দিলে সব ধর্মের তো স্পেস দিতে হবে, একটা ধর্মের আলাদা করে স্পেস দেয় কিভাবে? এমনকি সংবিধানে নামকাওয়াস্তে একটা কথা লেখা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা নিয়ে পর্যন্ত ওদের জ্বালা। কেন? এটা নাকি অন্য ধর্মগুলোকে হেয় করা হচ্ছে। অথচ কমন সেন্স থাকলেই বুঝে আসে, কমন সেন্স থাকলেই বুঝে আসে 1 কোটি টাকা আর 1000 টাকা সমান না। কি সমান? আরে সমান। একটা তরমুজ যেই কয়জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে আর 100টা তরমুজ ওই কয়জনের মধ্যে ভাগ করে দেওয়াটা এক কথা না। বরং এক তরমুজ 100 জনকে দিলে কারো চাহিদা মিটবে না, 100 তরমুজ 100 জনকে দিলে চাহিদা মিটবে, খেয়ে শেষও করতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। তো ইসলাম পরিপূর্ণ দিন। জগতে আর কোন ধর্ম পারলে দাবি করুক, আমি প্রকাশ্যে বলছি, আর কোন ধর্ম পারলে দাবি করুক তারাও পরিপূর্ণ। ইসলাম যেমন পরিপূর্ণ তারাও পরিপূর্ণ, দাবি করুক। তাদের একজনের এটা আছে তো এটা নাই, ওইটা আছে তো ওইটা নাই। আল্লাহর দ্বীনের মতো পরিপূর্ণতার দাবি দ্বিতীয় কেউ করতে পারবে না। যদি করতে নাই পারে, একজনের আছে 100, একজনের আছে 1 লাখ, দুটো এক হবে কিভাবে? তাহলে ইসলাম আর অন্য ধর্মরে মেলানোর সুযোগ আছে? আরে বলো সুযোগ আছে? হ্যাঁ, এখন আবার মজার বিষয় যে মুসলমান আর কাফের নাকি ভাই ভাই। কি শোনেন না এই কথা?
যদিও কোরআন ভিন্নটা বলছে যে তুমি হে নবী তুমি দেখবা মুমিনদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে ইহুদি আর মুশরিকরা, তবুও ইহুদি মুসলিম ভাই ভাই, মুশরিক মুমিন ভাই ভাই, আস্তিক নাস্তিক ভাই ভাই, এই সবকগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। খালি ভাই ভাই না, ধর্ম যার যার, উৎসব সবার। এখন এটা বলে 2 দিন পর আরো বাকিগুলো বলে কিনা আল্লাহ ভালো জানে, খেত যার যার, ফসল সবার, বিয়ে যার যার। এমনই অবস্থা, কারণ একজনের তো আরেকজনের উপর চালানো শুরু করলে এটা চালাতে চালাতে কত দূর চালাবে আল্লাহ ভালো জানে। মজার বিষয়, মুসলমান আর কাফের ভাই নাকি ভাই না এই আলাপ পরে, আগে বলো যে দেশের পক্ষে আর যে দেশের বিপক্ষে, যেমন মুক্তিযোদ্ধা আর রাজাকার, তারা কি ভাই হতে পারে? বলবে প্রশ্নই আসে না। আচ্ছা, যে দেশের পক্ষে আর যে দেশের বিপক্ষে তারা যদি ভাই হতে না পারে, যে আল্লাহর পক্ষে আর যে আল্লাহর বিপক্ষে, তাদেরকে ভাই বলো কোন যুক্তিতে? দেশ বড় না আল্লাহ বড়? নেতা বড় না আল্লাহ বড়? দল বড় না আল্লাহ বড়? কেউ যদি বলে দেশ বড় আল্লাহ চাইতেও, তাহলে আল্লাহু আকবার বলা তোমার মুখে মানায় না। আল্লাহু আকবার বলবো না, কারণ আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। সুতরাং সেকুলারিজমের বিরুদ্ধে আমাদের আরেকটা বিপ্লব করতে হবে। এই জাতিকে গণদাওয়াত দিয়ে দিয়ে, গণদাওয়াত বুঝেন, প্রত্যেকের দুয়ারে 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 গিয়ে বুঝান যে ইসলামী শরীয়ত ভার্সেস সেকুলারিজম এটা এমন কোন বিষয় না নৈর্ব্যক্তিক প্রশ্নের মতো, যেটা মনে চাইবে টিক দিবা, যেইটার মনে চাই সেইটার পক্ষে সাইন দিবা। না ভাই, এখানে এই সুযোগ নাই। বরঞ্চ হয়তো তোমাকে সেকুলারিজম নিতে হবে, নইলে ইসলামী শরীয়ত নিতে হবে। কেউ যদি ইসলামী শরীয়তের বিকল্প হিসেবে সেকুলারিজম নেয়, বেঈমান, ও ইসলামিক পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। হ্যাঁ, তুমি মেহনত করতে পারলে করো, না করতে বললে না করো। বিশ্বাসের লাইনে অন্তত, বিশ্বাসের লাইনে অন্তত একমত হতে বাধ্য থাকো। সবাই দাওয়াত দিবেন, কাউকে বাকি রাখবেন না। আমি আগেই বলছি, এই দেশে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার গুরুত্ব যতটুকু, নাস্তিকদেরকে দাওয়াত দেওয়ার গুরুত্ব যতটুকু, তার চাইতেও বেশি মুসলমানকে সেকুলারিজমের গুরুত্ব বোঝানো, এবং এটা যে কুফর, এটা যে শিরক, এটাই যে ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা, এটা বোঝানো তার চাইতেও বেশি জরুরি। সেকুলারিজম দূর না হলে ইসলাম কায়েম হবে না। আগাছা না সরালে গাছের বিকাশ ঘটবে না। সুতরাং আসেন, আমরা মৃত্যুকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা মরার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই, সবাই বাঁচতে পারবো। আর বাঁচার জন্য ঐক্যবদ্ধ হলে কেউ বাঁচতে পারবো না, সবাই মরবো। সুতরাং আসেন, মরার জন্য ঐক্যবদ্ধ হই, আল্লাহর দ্বীনকেই একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করি, সেকুলারিজমকে না বলি, মানব রচিত আদর্শকে না বলি, আল্লাহর দেওয়া সলিউশন সবচাইতে বেটার সলিউশন, এটাকে একমাত্র হা বলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।